ফেসবুকে বর্তমানে একটি ভাইরাল টপিক রিপ্লে কমেন্ট। আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন এবং যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লে করেন। যদি রিপ্লে কমেন্ট করেন তাহলে আপনি যাদেরকে কমেন্ট করছেন তারা আপনার পেজে যাবে, ফলো করবে, আপনার ভিডিওগুলো দেখবে, ফলোয়ার বাড়বে। এটা কিন্তু বর্তমানে ব্যাপক আকারে ট্রেন্ডিংয়ে চলতেছে। আর এইটাই কিন্তু আমরা নতুন নতুন ক্রিয়েটাররা করতেছি। দেখা গেল যে অন্যের ভিডিওগুলো সুন্দরভাবে দেখতেছি, তাদের ভিডিওতে আমরা সুন্দর সুন্দর মতামত করতেছি এবং তাদের ভিডিওতে যারা কমেন্ট করছে, যারা মতামত করছে তাদের ভিডিওতে, তাদের কমেন্টে আবার আমরা রিপ্লে কমেন্ট করতেছি। এর ফলে আমাদের দুইটা উপকার হইতেছে। একটা হলো আমরা যখন কমেন্ট করতেছি তখন কিন্তু আমাদের ফলোয়ার আস্তে আস্তে কিছুটা বাড়তেছে। আবার আমরা যখন ভিডিও ছাড়ি তখন কিন্তু তারা এসে আমাদের ভিডিওতে কমেন্ট করতেছে, আবার আমরা তাদেরকে রিপ্লে কমেন্ট করতেছি, তাদের ভিডিওতে আমরা গিয়ে কমেন্ট করতেছি। তো এভাবে কিন্তু আমাদের বেশ ভালো চলতেছে, যে কিছুটা ফলোয়ার বাড়তেছে, কিছুটা রিচ বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে। এভাবে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। টোটালি রং। এখনই স্টপ করেন, আপনার পেজটা শেষ হয়ে যাচ্ছে। আপনার টেরও পাচ্ছেন না বা চিন্তাও করতে পারতেছেন না যে আপনি নিজেরটা কত বড় ক্ষতি করতেছেন। এখন প্রশ্ন হলো যে ভাই, আমরা যখন কমেন্ট করতেছি, লাইক করতেছি, তখন তো আমাদের পেজটাতে রিচ বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে, তাহলে ক্ষতিটা হচ্ছে কিভাবে? দেখেন, আপনি যখন আরেকজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন, তাদের রিপ্লে কমেন্ট করেন, অন্যের ভিডিওর কমেন্টের ভিতরে গিয়ে আপনারা কমেন্ট করেন, তখন কিন্তু আপনার অল্প সময়ের জন্য কিছুটা ফলোয়ার পাচ্ছেন, কিছুটা লাইক পাচ্ছেন, কিছুটা কমেন্ট পাচ্ছেন। দেখেন, যারা আপনার ভিডিওতে ফলোয়ারগুলো আসতেছে, যাদেরকে কমেন্ট করতেছেন, তারাও কিন্তু কোনো না কোনো ক্রমে আপনার মতোই কন্টেন্ট ক্রিয়েটার। তাদের উদ্দেশ্য এবং আপনার উদ্দেশ্য সেম। আপনার উদ্দেশ্য ফলোয়ার বাড়ানো, ভিডিওতে কমেন্ট বাড়ানো, লাইক বাড়ানো, রিচ বাড়ানো। তাদের উদ্দেশ্য একই, ভিডিওতে ফলোয়ার বাড়ানো, কমেন্ট বাড়ানো, লাইক বাড়ানো। কিন্তু মূলত উদ্দেশ্য, আপনারও উদ্দেশ্য এই না যে তাদের ভিডিওগুলো দেখবেন, তাদেরও উদ্দেশ্য মূলত এই না যে আপনার ভিডিওগুলো দেখবে। পরবর্তীতে যখন দেখা যায় যে আপনি তাদের ভিডিওতে যতদিন পর্যন্ত কমেন্ট করেন, ঠিক তারাও কিন্তু ততদিন পর্যন্ত আপনার ভিডিওতে কমেন্ট করে। আপনি যখন তাদের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দিবেন, তারাও কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করা বন্ধ করে দিবে। আপনি যে ক্ষতিটা হচ্ছেন সেটা হলো পরবর্তীতে এই যে অডিয়েন্সগুলো আনছেন, ফলোয়ারগুলো আনছেন, সেইগুলো কিন্তু সংখ্যায় ফলোয়ার, নামমাত্র ফলোয়ার, সেইগুলো কিন্তু আপনার অডিয়েন্স না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অডিয়েন্স বাহির করে আনতে হবে। যারা অডিয়েন্স, যদি অডিয়েন্স পান ফলোয়ার পাবেন, ফলোয়ার পেলে অডিয়েন্স পাবেন না। কারণ হলো ফলোয়ার আপনি যে কোনো পর্যায়ে বাড়াতে পারবেন, কিন্তু অডিয়েন্স বাড়াতে পারবেন না। যদি আপনি একবার অডিয়েন্স বাড়াতে পারেন, আপনার ফলোয়ার এমনিতে বেড়ে যাবে, আপনার অডিয়েন্সের সংখ্যাও বেড়ে যাবে। সেজন্য আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো যে ভাই, ফেসবুকের ড্যাশবোর্ডে ঢুকলে তো আমরা দেখাই যে রিপ্লে কমেন্ট করার জন্য। হ্যাঁ জি, অবশ্যই দেখাই। আপনাকে রিপ্লে কমেন্ট অবশ্যই করতে হবে, কিন্তু জায়গা বুঝে, লোকেশন বুঝে, স্থান বুঝে। এখন কোথায় আপনি রিপ্লে কমেন্ট করবেন সেইটাও কিন্তু ফেসবুক বলে দিছে। এখন আপনি যদি আরেকজনের ভিডিওতে গিয়ে সেটা দেখেন যে তারা কমেন্ট করছে, তাদেরকে রিপ্লে কমেন্ট করছেন, কয়েকদিন পরে দেখবেন যে আপনি যখন কমেন্ট করতে থাকবেন, তখন কিন্তু তারা কমেন্ট বক্সটা আপনার বন্ধ করে দিবে। অর্থাৎ ফেসবুক আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার কমেন্ট বক্স এতদিনের জন্য ব্লক, এতদিন কমেন্ট করতে পারবেন না। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দেন, ফেসবুক যদি আপনাকে বলে থাকে যে রিপ্লে কমেন্ট করার জন্য, আপনি রিপ্লে কমেন্ট করছেন, তাহলে আপনার ফেসবুকটা কমেন্ট বক্সটা কেন বন্ধ করে দিই? 2 দিন পর পর কেন আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দিই বলেন? বিষয়টা এরকম না। রিপ্লে কমেন্ট করা হলো 2 সিস্টেমে। একটা হলো যে আপনার ভিডিওতে কমেন্ট করছে তাদেরকে রিপ্লে কমেন্ট করেন। আরেকটা হলো আরেকজনের ভিডিওতে গিয়ে ঢুকে রিপ্লে কমেন্ট করা। এটা হলো নিজ থেকে গিয়ে আরেকজনের সাথে বাড়াবাড়ি করার শামিল। আপনাকে ফেসবুক কখনো বলে নাই যে আরেকজনের ভিডিওতে যান, গিয়ে কমেন্ট করেন, তাদের রিপ্লে আবার কমেন্ট করেন, সেইটা বলে নাই। বলছে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা আপনাকে কি বলছে ভিডিওতে, সেইটা রিপ্লে কমেন্ট করেন। ভালো বলছে না খারাপ বলছে, আপনার ভিডিওগুলো কি ভালো নাকি তাদের কাছে খারাপ, সেইগুলো এক্সপ্লেন করেন, সেইগুলো রিপ্লে কমেন্ট করেন। আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে সেগুলো সলিউশন দেন, আপনাকে কোনো পরামর্শ দিলে সেগুলো গ্রহণ করুন, তাদেরকে ধন্যবাদ দেন। এই রিপ্লে কমেন্ট করার জন্য বলছে। ফেসবুক বলে নাই যে আপনি আরেকজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন। তো একটু আগে যেটা বলছি, কমেন্টের মাধ্যমে ফলোয়ার পাবেন, অডিয়েন্স পাবেন না, যার কারণে পেজটা আপনার দীর্ঘ পর্যায়ে গিয়ে একটা ক্ষতির সম্মুখীন হবে। তাই আপনার যেটা করতে হবে সেটা হলো ছুটতে হবে আপনার অডিয়েন্সের দিকে।
আপনি যদি ভালো একটা অডিয়েন্স পেয়ে যান, তাহলে মনে করেন যে এই অডিয়েন্সটা আপনার ভিডিও সবসময় দেখবে, আপনাকে ভালোবাসবে, আপনার ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট সেইটা বৃদ্ধি পাবে। আর আপনি যদি ফলোয়ারের পিছনে দৌড়ান, ফলোয়ার ঠিকই বাড়াতে পারবেন ভাই, অডিয়েন্স বাড়াতে পারবেন না। আর অডিয়েন্স না বাড়াতে পারলে আপনি ফেসবুকে যেই কারণে আসছেন কখনোই সফল হবে না। দেখবেন যে কারো কারো পেজে হাজার হাজার ফলোয়ার আছে, কিন্তু ভিউজ নাই, রিচ নেই, এঙ্গেজমেন্ট নাই। আবার কারো কারো পেজে অল্প সংখ্যক ফলোয়ার আছে, কিন্তু তাদের রিচের পরিমাণ ভালো, ভিউজের পরিমাণ ভালো। এখন যারা এগুলো বলছে তারা কিন্তু মূলত ফেসবুকের ডেকোরেশন মেনে সেগুলো বলছে না, তারা বলছে তাদের নিজেদের সাথে। কারণ তাদের পেজে অলরেডি আপনি চেক করে দেখেন, যারা এসব কথাগুলো বলে 50,000 1 লাখ অলরেডি ফলোয়ার আছে। এগুলো বলে নতুন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে কমেন্ট নিচ্ছে। দেখবেন যে 1000 যদি ভিউজ হয়ে থাকে, 2000 কমেন্ট। তো এই যে কমেন্টগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে বোকা বানিয়ে, তাদের পেজে যে আপনাদেরকে আকৃষ্ট করছে, এইটা মূলত তাদের জন্য একটা লাকি চান্স। আমি এটাই বলবো যে তারা আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের কাছ থেকে ভিউজ তুলে নিচ্ছে, ইনকাম করে নিচ্ছে সবগুলো। কিন্তু আপনি দেখেন যে দিন শেষে যেখানে ছিলেন এখানেই রয়ে গেলেন। আপনার নতুন ক্রিয়েটার, এগুলো আপনার জন্য না, এগুলো হলো পুরান ক্রিয়েটারদের জন্য। তারা যা বলবে মানুষের তাই খাবে, তাই দেখবে, তাই করবে। এগুলো পুরান ক্রিয়েটাররা করে থাকে, তাও সবাই না। যারা অসাধু ক্রিয়েটার আছে, যাদের উদ্দেশ্য খারাপ, আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাচ্ছে, মূলত তারা। কিন্তু ভালো ভালো ক্রিয়েটার আছে যেগুলো এগুলোর পিছনে ছুটে না, তারা সুন্দর সুন্দর কাজ করে, আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিই। তো মেন কথা যেটা, সেটা হলো আপনি কিভাবে অডিয়েন্স বাড়াবেন। এই যে লাইক কমেন্ট এগুলোর পিছনে না ছুটে, রিপ্লে কমেন্ট এগুলোর পিছনে না ছুটে আপনাকে ভালো কাজ করতে হবে, কাজের দিকে ফোকাস দিতে হবে, রিয়েল কাজ করতে হবে। তাহলে আপনার অডিয়েন্স বেড়ে যাবে, অবশ্যই অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। আপনি রিপ্লে কমেন্ট অবশ্যই করবেন, আপনার ভিডিও নিচে করবেন। যারা আপনাকে কমেন্ট করছে তাদেরকে ধন্যবাদ দিবেন, কোনো যুক্তি পরামর্শ চাইলে সেইখানে তাদেরকে যুক্তি পরামর্শ দিবেন। এইভাবে রিপ্লে কমেন্ট করবেন, আরেকজনের ভিডিওতে গিয়ে রিপ্লে না। তবে যাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাদেরকে আপনি কমেন্ট করতেই পারেন, এটা অস্বাভাবিক না, সুন্দর সুন্দর কমেন্ট করতেই পারেন। তো রিপ্লে কমেন্ট করার ক্ষেত্রে, অতিরিক্ত কমেন্ট করার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে একদিন সফল হতে পারবেন। ধন্যবাদ।